মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়মিতভাবে মাদক সেবন করতেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী এবং বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। এ সময় তিনি কেটামিন, এক্সটাসি এবং মাইকেডেলিক মাশরুমের মতো বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করতেন বলে অভিযোগ উঠেছে। শনিবার নিউ ইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয় মাস্ক প্রায় প্রতিদিন কেটামিন সেবন করতেন এবং সবসময় সঙ্গে রাখতেন প্রায় 20 ধরনের ওষুধে ভরা একটি বক্স। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. এর আগে এক সাক্ষাৎকারে মাস্ক স্বীকার করেছিলেন যে তিনি প্রতি 2 সপ্তাহে অল্প পরিমাণ কেটামিন গ্রহণ করেন। তবে 2023 সালের বসন্তে তার মাদক সেবনের মাত্রা এতটাই বেড়ে যায় যে তার শারীরিকভাবে ক্ষতিকর পর্যায়ে পৌঁছে যায়। নিউ ইয়র্ক টাইমস জানায় অতিরিক্ত কেটামিন সেবনের ফলে মাস্কের মূত্রথলির সমস্যাও দেখা দেয়। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রচারে মাস্ক যখন $275 মিলিয়ন অনুদান দেন এবং যুক্তরাষ্ট্র সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি পরিচালনার দায়িত্ব পান, তখন তার মাদক গ্রহণের প্রবণতা আরও তীব্র হয়ে ওঠে। এই সময় তিনি গুরুত্বপূর্ণ সরকারি বৈঠকে অংশগ্রহণ করেন এবং বাজেট সংক্রান্ত নানা সিদ্ধান্তেও ভূমিকা রাখেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।